নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করে দেখো। তো পাটিসাপটা পিঠা তো সবাই বানাতে পারো, তো আমি কীভাবে বানাই সেটাই দেখালাম। তো এই দেখো, আমি এখানে 2 কিলো দুধ ছিল, তো আমি 1 কিলো উঠিয়ে রেখেছি আর 1 কিলো দুধ গরম করতে বসিয়েছি। আমি এটা দিয়ে ক্ষীর বানিয়ে নিব। তো আমি এখানে 1 বাটির মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে দুধটাকে অনেকক্ষণ ভরে জাল করে করে শুকিয়ে ক্ষীর বানাবো কিন্তু। তো আমি এটা অনেকক্ষণ ভরে জাল করে নিয়েছি। এই দেখো কতটা ঘন হয়েছে। তো আমি এখানে সামান্য একটু চালের গুঁড়া দিব। তো তোমরা চাইলে এটাতে নারকেল বেটেও দিতে পারো, একদম মিহি করে নারকেল বেটেও দিতে পারো, বা গুঁড়ো দুধও দিতে পারো, ওটাও খুব ভালো হয়। কিন্তু আমি সামান্য একটু চালের গুঁড়ো দিলাম। সামান্য কিন্তু দিয়েছি, আমি খুব বেশি একটা দিনে। দেখো অনেকক্ষণ, তারপরে আবার অনেকক্ষণ জাল করে এরকমভাবে শুকিয়ে নিয়েছি। তো এখন নামিয়ে রেখেছি ওটা। তো এখন আমি এই যে এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আমার তো বেশি করে বানাতে হবে, সেজন্য আমি মাপটা বলতে পারলাম না, তোমরা তোমাদের মাপ মতো বানিয়ে নিও। তো আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম, তো একটু ময়দা দিয়ে দিলাম। এখানে 250 গ্রামের মতো ময়দা দিয়ে দিলাম। আর মিষ্টি জিনিসের মধ্যে জানোই তো যে একটু চিনি না দিলে মিষ্টি ভাবটা বেশি ওঠে না, সেজন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব চিনি। তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে 2 বাটি 3 বাটির মতো চিনি দিয়ে দিব। বন্ধুরা, আগের ভিডিওতে যে দেখেছো, দেখে কমেন্ট করেছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো এভাবে। তো আমি এখানে 3 বাটির মতো চিনি দিয়ে দিলাম। আর আমার ভিডিওটি যদি কেউ প্রথমবারের মতো দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমি এখানে ময়দা, চিনি, চালের গুঁড়ো, গুড় সব একসঙ্গে মিলিয়ে নিচ্ছি। নিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে গুলিয়ে নিব। তো আমি এগুলো সব কিছু একসঙ্গে মিলিয়ে নিচ্ছি। তো আমি সব কিছু মিলিয়ে নিচ্ছি, নিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে গুলিয়ে নিব। লাগলে আমি জলও দেব। তো আমি ওই যে 2 কেজি দুধের থেকে 1 কেজি দুধ রেখে দিয়েছিলাম, তো সেই দুধটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন গুলিয়ে নিব। নিয়ে আমি জলও দেব, সম্পূর্ণ দুধ দিয়ে হবে না, সেজন্য আমি জলও দিব মিশিয়ে। তো দেখো আমি মিলিয়ে নিচ্ছি হাত দিয়ে। গুড়টা দানা দানা আছে এখনও, তো দানা দানা মিলিয়ে নেব। তো আমার এখানে সম্পূর্ণ দুধ দিয়ে গোলানো হয়নি, তাই আমি এখানে জলও দিয়ে দিচ্ছি। তো আমি এখন জল দিয়ে আমি এখন পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এখানে কালো কালো দানা দানা, ওগুলো কিন্তু গুড়, ওগুলো কিন্তু কেউ নোংরা ভেবো না, ওগুলো কিন্তু গুড়। তো ছোট ছোট দানা রয়েছে। তো বন্ধুরা, তোমরা চাইলে সম্পূর্ণ ব্যাটারটা দুধ দিয়ে গুলিয়ে নিতে পারো। তো আমি এখানে দুধ আর জল মিলিয়ে দিয়েছি। আমি 1 কিলো দুধ দিয়েছি, একটু রেখেছি। তো আমি দেখো এরকম পাতলাভাবে গুলিয়ে নিয়েছি। ওখানে দানা দানাগুলো কিন্তু গুড়। তার এখানে আমি সর্ষের তেল নিয়েছি। আমার শাশুড়ি মা বলেছে সর্ষের তেল দিয়ে বানাতে, তো আমি সর্ষের তেলই নিয়েছি। সর্ষের তেল আর হলো কেউ ঘি, সাদা তেল দিয়েও বানাতে পারো। তো আমি যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন এই যে বেগুনের বোটাটা দিয়ে তেল দিয়ে দিব। দিয়ে আমি 1 হাতা করে ব্যাটারটা দেব, দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি।
এ দেখো বন্ধুরা, পিঠাটা কত সুন্দর উপরে বুটি বুটি হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে ক্ষীরটা বানিয়ে রেখেছি যে সেটা দিয়ে দিব। এই দেখো ক্ষীরটা দিয়ে দিলাম, দিয়ে এখন উল্টে নেব। দেখো একটা খুন্তি দিয়ে আমি এখন উল্টে নেব। দেখো আমি সুন্দরভাবে উল্টে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে উল্টে নিয়েছি, এখন নামিয়ে নিব। তো এই দেখো নামিয়ে নিলাম। তো এখনও আবার একটু বেগুনি বোটাটা দিয়ে তেল দিয়ে দিব। তোমরা চাইলে ননস্টিকের তাওয়াতেও বানাতে পারো। তো আমি এই যে আমাদের এই লোহার কড়াইটা খুব সুন্দর তেল তেলে, সেজন্য আমি এটাতেই বানালাম। দেখো এখন আবার ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে একদম করে দিয়েছি। তো এখন আবার ক্ষীরটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার উল্টে নেব। এখন খুন্তি দিয়ে আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে বানাচ্ছি। দেখো এটাও আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। এভাবে আমি সব কটা পিঠা বানিয়ে নেব। তাই দেখো বন্ধুরা, আমি এই যে পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিয়েছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। তাই আমি এ কটা কিন্তু বানাই না, আমি আরও অনেকগুলো বানিয়েছি, আমি এই কটাই দেখালাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো আরেকটি কোনো রেসিপি নিয়ে। তো একটা পিঠা ভাঙিয়ে দেখেছি, তার মানে আমি একা ভিডিও করছি, তো আমার তো আর স্ট্যান্ড নেই, সেজন্য আমি আবার মোবাইলটা রেখে ভেঙে দেখালাম। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করো।